রাজীব, জয়নগরে কুলপির পর এবার জঙ্গিপুর, একেবারে 59 দিনের মাথায় দুজনকে দোষী সাব্যস্ত ঘোষণা করা হলো এবং কালকে সাজা ঘোষণা। একেবারে পাপিয়া, একেবারে দশমীর দিন সকালবেলায় ফারাক্কায় যে ঘটনা ঘটেছিল, একবারে 9 বছরের এক বালিকাকে একেবারে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং কয়েক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায় না। পার্শ্ববর্তী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় কয়েক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার হয় এবং এই ঘটনার পর এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। দীনবন্ধুকে সাথে সাথেই গ্রেপ্তার করা হয় এবং এই দীনবন্ধুর সঙ্গে তার যে সহযোগী, সেই সহযোগী কয়েকদিন পর গ্রেপ্তার হয়। আজকে 59 দিনের মাথায় দুজনই দোষী সাব্যস্ত হয়েছেন এবং প্রথম দিন যেদিন এই ঘটনা ঘটে সেদিনকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যখন ওই বালিকার মৃতদেহ নিয়ে আসা হয়, তখন সেই মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয় এবং তার পরিবারের লোকজন বলেন যে ওই বালিকাকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে, কিন্তু যে অভিযোগ দায়ের হয় প্রথমে সেটা খুনের অভিযোগ, ধর্ষণের অভিযোগ হয়নি। পরবর্তীকালে ফের রাতেই খুন এবং ধর্ষণের অভিযোগ দায়ের হয় এবং তারপরে একবারে স্পিড ট্রায়াল করে 59 দিনের মাথায় দুই অভিযুক্ত তারা দোষী সাব্যস্ত হলেন। আগামীকাল জঙ্গিপুর আদালতে তাদের সাজা ঘোষণা করা হবে এবং ফারাক্কার এই ঘটনার পর এলাকার মানুষজন শুধু নয়, গোটা জেলার রাজনীতি কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে এবং প্রত্যেকেই এই মেয়েটির বিচারের দাবিতে সোচ্চার হন। 3 দিন পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত হয় এবং ময়নাতদন্তের রিপোর্টেই বেরিয়ে আসে কি নৃশংসভাবে ওই বাচ্চাটিকে অত্যাচার করা হয় এবং তারপরে শ্বাসরোধ করে খুন করা হয়, তার নজির রয়েছে এবং একেবারে 59 দিনের মাথায় সাক্ষী সবুত করার পরে দোষী সাব্যস্ত হলো। আগামীকাল তার যে সাজা ঘোষণা হবে এবং এই ঘটনা নিয়ে শুধু মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্য কিন্তু সেই সময় তোলপাড় হয়ে পড়ে এই 9 বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং 59 দিনের মাথায় এই যে আদেশের ফলে কিন্তু পরিবারের লোকজন তারা স্বস্তি প্রকাশ করেছেন। পাপিয়া, ধন্যবাদ তোমায়। ঠিক 59 দিন আগে এই হিনিয়াস একটা ক্রাইম হয়, সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে দুজনে মিলে ওই মেয়েটির মুখে কাপড় চাপা দিয়ে নৃশংসভাবে ওকে ফিজিক্যাল টর্চার করে, রেপ করে দুজনে মিলে। তারপর আমরা বডিতে ইননিউমারাস ইনজুরি পেয়েছি এবং যেহেতু চিৎকার যাতে না করতে পারে যেন মুখে কাপড় চাপা দেওয়া হয় এবং স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ মুখ চেপে মারা হয়েছিল। হলুদ রঙের প্লাস্টিকের বস্তা ছিল যার মধ্যে ওর বডিটাকে গুটিয়ে মুড়ে রেখে ওদের ঘরের ভেতরে আলনা ছিল, আলনার নিচে বডিটাকে রেখে দেয়। ওরা একসঙ্গে বসে কলপারে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায়। ওটা ওদের কাল হয়েছে কারণ এই সিগারেটের বাটের মধ্যে দীনবন্ধু হালদারের ডিএনএ পাওয়া যায়। ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে একজন ভিকটিমের ডাইরেক্টলি তার ওই পিও থেকে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় যেখানে ভিকটিমের এবং আসামির ডিএনএ পাওয়া যায়, মানে আসামির সিমেন্সের এবং ভিকটিমের ব্লাডের। এছাড়া প্রাইভেট পার্টের মানে ওর জামা কাপড়ের পার্ট থেকেও আমরা ব্লাড পেয়েছি। থ্রু আউট দ্য জিনিসের মধ্যে ব্লাড পাওয়া যায় এবং ডিএনএ ম্যাচিং। ফিজিক্সের এভিডেন্স ছিল যে ওই বস্তার মধ্যে পুড়ে ওইখানে ওই বডিটাকে রাখা যায়। আজকে 59 দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো।